ফায়ার ফাইটারকে হত্যা করা, আজকে এটা দেখে আপনারা মানে অবাক হচ্ছেন। অবাক হওয়ার কিচ্ছু নেই, আরও অবাক হওয়া বাকি আছে, আরও অবাক হবেন। আমি বহু জায়গায়, আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে ইন সাউন্ডস ভিউ, আমি ওখানে 5 আগস্টের পর আমি বলেছি হাসিনার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, দিস ওয়ান ইজ প্ল্যান সি। এটা প্ল্যান সি এর একটা অংশ, প্ল্যান ডি অপেক্ষা করছে। আর এটার জন্য আমি দায়ী করি উপদেষ্টা মণ্ডলীদের একটা অংশ। আজকে ডক্টর ইউনূস সর্বজন স্বীকৃত একজন ব্যক্তি, সর্বদেশ স্বীকৃত একজন ব্যক্তি, সর্বজন সম্মানিত একজন ব্যক্তি। সেই ডক্টর ইউনূস সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য তার উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে আজকে ভারতীয় দোসর, ভারতীয় দালালদের একটা অংশ উপদেষ্টা হয়ে দাঁড়িয়েছে। ওই প্রথম আলো ডেইলি স্টার গ্রুপের একটা অংশ উপদেষ্টা হয়ে দাঁড়িয়েছে। এরা দাঁড়িয়েছে কেন জানেন? এরা দাঁড়িয়েছে ভারতের যে বৃহৎ কলোনি ভারতের থেকে হাতছাড়া করেছে, জনতার ক্ষমতা বাস্তবায়ন করার জন্য 24-এর যে গণ অভ্যুত্থান আপামর জনতা, ছাত্র জনতা ঘটিয়েছে, যে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারকে তাড়িয়েছে, সেই স্বৈরাচার সরকারকে বাস্তবায়ন করে এই উপদেষ্টাদের মধ্য দিয়ে আওয়ামী সরকারকে নতুনভাবে নির্বাচনে এনে বাংলাদেশের মধ্যে স্বৈরাচারী সরকার বাস্তবায়ন করার মধ্য দিয়ে বাংলাদেশের মতো বৃহৎ কলোনিকে আবার ফিরিয়ে আনবে, সেই স্বপ্ন দেখছে। না, আমি ভারতের উদ্দেশ্যে বলবো, মোদির উদ্দেশ্যে বলবো, পশ্চিমবঙ্গের দাদাদের উদ্দেশ্যে বলবো, সেই দিবা স্বপ্ন দেখবেন না, সেটা হতে দিবে না। ভাই, আমি এই কথাটা বহুবার বলেছি, আবারও বলছি, আপনি যেহেতু জিজ্ঞাসা করেছেন, এটা আমার বলার অপেক্ষা রাখে না। আপনি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন। এটা নিঃসন্দেহে পরিকল্পনা এবং তাদের একটা বৃহৎ চক্রান্তের অংশ। 5 আগস্টের পর যতগুলো চক্রান্ত ছিল, মৌলবাদী শব্দকে নতুনভাবে উত্থাপন করা থেকে শুরু করে, সংখ্যালঘুদের মধ্যে ধর্মীয় যুদ্ধ সৃষ্টি করা থেকে শুরু করে এই আজকের অগ্নিকাণ্ড পর্যন্ত যত রকমের ঘটনা, আমরা অপ্রীতিকর ঘটনা দেশের মধ্যে ঘটছে, এই সকল কিছু শেখ হাসিনার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এর অংশ। প্ল্যান ডি এখন পর্যন্ত অপেক্ষা করছে। আপনারা অবাক হওয়ার কিচ্ছু নাই। সেই প্ল্যান ডিকে যদি উৎখাত করতে হয়, তাহলে অনতি বিলম্বে উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে ভারতীয় দালালদের যে অংশ রয়েছে তাদেরকে উৎখাত করতে হবে। অন্যথায় তাদেরকে বলবো সচেতন হয়ে দেশের মানুষের পক্ষে থেকে, জনগণের পক্ষে থেকে জনতার মৌলিক চাহিদা বাস্তবায়ন করার জন্য জনতার সরকার গঠন করার মধ্য দিয়ে বিদায় নেন, সসম্মানে বিদায় নিতে পারবেন। ভিতরে সংশ্লিষ্টতা, আসলে ভিতরে সংশ্লিষ্টতা তো অবশ্যই আছে। আর নাহলে রাতের বেলা আগুন লাগছে, আপনি আমি গিয়ে আগুন লাগাইছি, সাধারণ মানুষ কি সচিবালয়ে ঢুকতে পারে উইদাউট পাস? এটা কি পসিবল? সম্ভব? আপনি কি ঢুকতে পারবেন? আপনি তো একজন জার্নালিস্ট, আপনারও একটা পাস লাগবে। সাংবাদিকতা দেশের সপ্তম স্তম্ভ, একটা দেশকে টিকিয়ে রাখার একটা সপ্তম স্তম্ভ। সেই সাংবাদিককে যেতে হলে পাস লাগে সচিবালয়ে। তাহলে ভিতর থেকেই তো এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে। কারা ঘটিয়েছে? দীর্ঘ 15 বছর যে আওয়ামী লীগের মেকানিজম ছিল তারাই তো ঘটিয়েছে। এখনো সচিবালয়ে সেই আওয়ামী লীগের মেকানিজম যায়, নানান রকম তদবির নিয়ে যায়। তারা এখন নতুন রূপে এসেছে।